আয়ুষ ইনভিটেশন লেটার কখনো কখনো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রিজেক্ট করে। সেটার কারণ হচ্ছে আমরা সবাই ইমেলের মাধ্যমে যখন আয়ুষ ইনভিটেশন লেটারের যেটা র্যান্ডম বা জেনারেটেড কপি যেটা পেয়ে থাকি সেটা জমা দিয়ে থাকি। অবশ্যই আপনাকে সিগনেচার কপি জমা দিতে হবে। সাধারণত আয়ুষ ইনভিটেশন লেটারের প্রথমত কম্পিউটার জেনারেটেড কপিটা সাধারণত সিএমসি হসপিটালের কথা যদি বলি তারা দিয়ে থাকে, এবং পরবর্তী 2 থেকে 3 কার্যদিবস পরবর্তী এর সময়ে তারা হচ্ছে সিগনেচার কপি, অর্থাৎ ওইটার একটা সিগনেচার কপি আবার পুনরায় ওই মেইলে দিয়ে থাকে। অবশ্যই আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে পেপার জমা দেওয়ার সময় অবশ্যই সিগনেচার কপি দিতে হবে, নতুবা আপনার এটা ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। সুতরাং এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ একটা ভিসা পাওয়া পর্যন্ত আইস ইনভিটেশন লেটারটা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া কতদিনে আইস ইনভিটেশন লেটার পেতে পারি? আপনার কাগজপত্র যদি সব ঠিক থাকে অবশ্যই আইস ইনভিটেশন লেটার অল্প সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন। আরও কিছু প্রশ্ন অনেকে করেছেন যে আইস ইনভিটেশনের ফর্মের ব্যাপারে। আমি বলেছি যে এই পর্যন্ত অনেকেই আমার কাছ থেকে ফর্মটা চেয়েছেন, আমি সবাইকেই ফর্মটা দিয়েছি। তবে শর্ত হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, একই সাথে আমার ফেসবুক পেজ এবং আইডিতে ফলো দিয়ে রাখতে হবে। সাথে চাইলে আমাকে একটা স্ক্রিনশট পাঠালে আমি অবশ্যই ডকুমেন্ট ফাইল ফর্মটা দিয়ে থাকি। সম্প্রতি আরও কিছু আপডেট নিয়ে আমি ভিডিও বানাবো আপনাদের জন্য। সো আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।